নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ সরস্বতী পুজো। শুধু সরস্বতী পুজোই নয়, আজ ভারতের স্বাধীনতার মুখ্যে যিনি আছেন নেতাজি, তার জন্মদিনও। সরস্বতী পুজো, তাই স্কুল যাব বলে সকাল সকাল স্নান করে রেডি হচ্ছি। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। স্কুল জীবনে এই দিনটার একটা অন্যরকম অনুভূতি ছিল। শাড়ি পরে স্কুল যাওয়া, বন্ধুদের সাথে ঘোরাঘুরি। বড় হয়ে যাওয়ার সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়েছে। আজও সেই স্কুল যাচ্ছি, বাট অ্যাজ এ টিচার। সরস্বতী পুজো হলো সব স্টুডেন্টদের কাছে একটা আবেগ। স্কুলে এসে পড়েছি। আগের দিনই স্কুলে সব টিচাররা মিলে সাজিয়ে গেছিলাম। যেহেতু আজ নেতাজি জয়ন্তী, তাই সরস্বতী ঠাকুরের পাশে তার ছবিও রাখা হয়েছিল। এদিকে পুজোর উপকরণও সাজানো কমপ্লিট। একে একে স্টুডেন্টরাও আসতে শুরু করে দিয়েছে। পুরোহিত মশাইও এসে গেছেন। পুজো শুরু হবে এবার। সবাই যারা অঞ্জলি দেবে এসে পড়েছে। আগে স্টুডেন্টদের অঞ্জলি হবে, তারপর টিচাররা, গার্জেনরা যারা এসেছেন তারা অঞ্জলি দেবেন। তবে আমার মনে হয় আমাদের টাইমে সরস্বতী পুজোয় যেমন আনন্দটা হতো, তেমন মনে হয় এখন আর হয় না। কি জানি, হয়তো হয়। ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদং বেদান্তং বেদাঙ্গং নিত্যস্থানেভ্যো এব চ ঈশং সজ্জন্মঃ পুষ্প শূন্যপাত্র। আমাদের স্কুলেরই স্টুডেন্ট আজ হাতে খড়ি হলো। এই যে শুরু হলো লেখা, তার আর কোনো শেষ নেই। আরতিও কমপ্লিট আর হোমও শুরু হয়ে গেছে। আর ভেতরের ঘরে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আমাদের স্কুলের বাচ্চারা এতটাই ছোট যে তাদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা খুব মুশকিল। তাই সরস্বতী পুজোতে প্যাকেজ সিস্টেমই করা হয়েছিল। সবাই ফল প্রসাদ খেয়ে প্যাকেট নিয়ে বাড়ি চলে যাবে। আর এই বছর আমাদের ফ্ল্যাটের প্রথম সরস্বতী পুজো হচ্ছে, তাই দুপুরে ফ্ল্যাটের কমিউনিটি হলেই সবার নেমন্তন্ন খাওয়া দাওয়ার। মা নেই, মা গেছে চুচুড়োতে, ওখানে পুজো হয়। তাই আমি, বাবাই আর অভি যাচ্ছি। আর এইদিকে ভূতু আমাদের সাথে যাবে বলে লাফালাফি শুরু করে দিয়েছে। এটা হলো আমাদের ফ্ল্যাটের সরস্বতী ঠাকুর। নিচের গ্যারেজেই পুজো হয়েছে। যে ছাদে হলটা আছে সেই সাথে ফুল গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে। এদিকে খিচুড়ি রান্না চলছে। অনেকটা বেলা হয়েছে, তাই প্রথম ব্যাচও বসে গেছে। আমরা বসতে পারিনি, আমরা পরের ব্যাচে বসবো। তাই ছাদে সবাই মিলে একটু গল্প করছিলাম। আজকের মেনুতে ছিল খিচুড়ি, ছেঁচড়া, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় আর পায়েস। খাওয়া দাওয়া কমপ্লিট। আজ রাতে আবার আমার আর অবির বিয়ে বাড়ি আছে একটা। আজ অনেক সকালবেলা উঠেছি, তাই একটু পাওয়ার ন্যাপ নিতে হবে। রাতে রেডি হচ্ছিলাম আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। অভি রেডি, আমিও প্রায় রেডি। 2026-এর এটা প্রথম বিয়ে বাড়ি। বাইকে যাচ্ছিলাম, কাছেই আছে। এসে গেছি বিয়ে বাড়ি। গেটটা দারুণ সুন্দর করে সাজিয়েছিল। এটা হলো বিয়ের কনে দেবলীনা। এর বিয়েতেই আজ আমরা এসেছি। গেটটা যেমন সুন্দর করে সাজিয়েছিল, তেমনি ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল।
দেবলীনা যেখানে বসেছে তার পেছনটা এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছিল। বড় এসে গেছে, বিয়ে খুব বেশি রাতে নয়, তাই বিয়েও শুরু হয়ে গেছিল। রাত্রির বাচ্চে, তাই ডিনারটাও করতে হবে এবার। পুরো বুফে সিস্টেম ছিল, খাওয়া দাওয়া চিকেন থেকে মটন, চিংড়ি মাছ, ফিশ ফ্রাই, পোলাও, তার মিষ্টি ছিল, স্টার্টারের আইটেম অনেক ছিল, স্যালাডের আইটেম ছিল অনেক। যেহেতু বুফে, তাই বসার একটা জায়গা আমরা ডিনারটা সেরে ফেলেছিলাম। এবার বাড়ি ফিরতে হবে। ঠান্ডাটা অনেকটাই কমেছে, কিন্তু শীতের রাত তো, তাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই হয়ে গেছিল। আজ গল্প এই পর্যন্তই। শৈলীর গল্প কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।